নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি সুন্দর গল্প তেলেনা পোতা আবিষ্কার। গল্পের লেখক শ্রদ্ধেয় পেমেন্দ্র মিত্র মহাশয়। এখন আলোচনা করব আজকে এই গল্পের উৎস এবং এই গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা সঙ্গে থেকো এবং ডিজিটাল মেন্টর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে এবং অল অপশানে ক্লিক করবে বা প্রেস করবে, যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যে সকল বন্ধুরা, ছাত্র বন্ধুরা, দর্শক বন্ধুরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা করেছো তোমরা, তাদেরকে ডিজিটাল মেন্টরের চ্যানেলের পক্ষ থেকে আমি বিশ্বনাথ অসংখ্য ধন্যবাদ নিবেদন করছি। স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে। আজকে আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের তেলেনা পোতা আবিষ্কার। লেখক পেমেন্দ্র মিত্র। উৎস তেলেনা পোতা আবিষ্কার গল্পটি পেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে 1946 সালের লেখা নামক গল্পগ্রন্থ থেকে সংকলিত। এছাড়াও পেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প 1952 ও জলপায়রা 1958 এবং নির্বাচিতা 1976, পেমেন্দ্র মিত্রের এই তিনটি গল্প সংকলনে এই গল্পটিও স্থান পেয়েছে। তাহলে একটি যে কোনো গল্প সংকলন বা গ্রন্থ থেকে এই গল্পটি পেমেন্দ্র মিত্র মহাশয়ের কুড়িয়ে ছড়িয়ে প্রথম স্থান পায় 1946। তারপরে হচ্ছে পেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প 1952 এবং জলপায়রা 1958 এবং নির্বাচিতা 1976। তাহলে চারটি গল্প গ্রন্থে তার এই গল্পটি স্থান পেয়ে। তাহলে বুঝতে পারছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক এই গল্পটি পাঠ্যক্রমে একাদশ শ্রেণীতে চয়ন করা কতটা গুরুত্বপূর্ণ এবং সাময়িক। এবার আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। আলোচনা শুরু করার আগে ছাত্র বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই তেলেনা পোতা আবিষ্কার গল্পটি কয়েকবার, অন্তত 4 থেকে 5 বার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং যে জায়গাগুলো উদ্ধৃত অংশ রয়েছে বা উক্তি আছে, কোটেশন আছে, সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নিয়ে রাখবে, যাতে তোমাদের প্রশ্নগুলো ওই আন্ডারলাইন দেওয়া প্রশ্নগুলো থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন তৈরি করা হয়। সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্ন হচ্ছে, তেলেনা পোতা আবিষ্কার গল্পের মধ্যে রোমান্টিকতার কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় তা আলোচনা করে রোমান্টিক গল্প হিসাবে এর বিচার করো। আবার বলছি, তেলেনা পোতা আবিষ্কার গল্পের মধ্যে রোমান্টিকতার কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় তার আলোচনা করে রোমান্টিক গল্প হিসাবে এর বিচার করো বা বিশ্লেষণ করো। প্রশ্নমান এই গল্পের এই প্রশ্নগুলো, যেগুলো বিশ্লেষণধর্মী, বর্ণনাধর্মী, উত্তরভিত্তিক প্রশ্নাবলী, এই সব প্রতিটি বড় প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। তোমাদের সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখতে হবে, বেশি লেখার দরকার নেই। তোমরা গল্পটা বুঝে এই প্রশ্নের, অর্থাৎ গল্পের মধ্যে যে উদ্ধৃত লাইন রয়েছে এবং গল্পটা পড়ে যেটা বুঝেছো জিস্ট, সেই অংশটুকু তোমাদের নিজের ভাষায় লিখবে। আমি একরকমভাবে বলার চেষ্টা করছি, তোমরা সেটা বুঝে নিয়ে আমারটাই যে সম্পূর্ণ হুবহু লিখবে না। বাংলা হচ্ছে নিজের মাতৃভাষা। যে কোনো মাতৃভাষাই তার কাছে শ্রেষ্ঠ ভাষা। বাংলা ভাষায় যখন কিছু লিখবে সবচেয়ে খেয়াল রাখবে, প্রথম হচ্ছে হাতের লেখাটা, হ্যান্ডরাইটিংটা ছাত্র বন্ধুরা, আর বানানটা যেন নির্ভুল হয়। তুমি অন্য সাবজেক্টে বানান ভুল করলে নম্বর কাটবে না, কিন্তু বাংলা ভাষায় তুমি যখন বানান ভুল করবে তোমার কিন্তু একটা নম্বর কেটে নেবে পরীক্ষক। অতএব বানান এবং হাতের লেখা দুটোকেই তোমরা চেষ্টা করবে সুন্দর করে লেখার জন্য। বাড়িতে এখন অনেক সময় পাচ্ছ, যাদের হাতের লেখার একটু অন্যরকম, তাড়াহুড়ো করে লেখো, তারা চেষ্টা করো সময়ের মধ্যে হাতের লেখা কীভাবে সুন্দর করা যায় একটু দৈনন্দিন অভ্যাস বা অনুশীলন করো। তোমাদের হাতের লেখা আশা করি নিশ্চয়ই ভালো হবে। উত্তর, আনুমানিক অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ অবধি ইউরোপের বিভিন্ন আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে ইউরোপের শিল্প সংস্কৃতি জগতে যে নতুন ধরনের চিন্তাভাবনার জন্ম হয়েছিল তাই হলো রোমান্টিসিজম বা
রোমান্টিকতাবাদী আন্দোলন। এই আন্দোলনের বৈশিষ্ট্য হল প্রকৃতিপ্রেম, আন্তরিকতা, আবেগের স্বতঃস্ফূর্ততা, কল্পনা প্রবণতা, কৌতূহল প্রবণতা এবং আত্মপ্রকাশের ব্যক্তি স্বাধীনতা। রোমান্টিকতার এই বৈশিষ্ট্যগুলোর নিরিখে তেলেনাপোতা আবিষ্কার গল্পটিকে এখানে পর্যালোচনা করা হলো। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার। প্রেমেন্দ্র মিত্র উনি একজন সম্মানীয় সাহিত্যিক লেখক। তার নামটা যখন লিখবে এটা ডবল ইনভার্টেড কমা দেবে, এবং তেলেনাপোতা আবিষ্কার যখন গল্পটির নাম লিখবে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখবে। গল্পটির অন্যতম বিষয় হলো তেলেনাপোতা নামক স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। এই গল্পে প্রকৃতিপ্রেমিক কথকের চোখ দিয়ে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই। প্রথম দিন সন্ধ্যায় গরুর গাড়িতে তেলেনাপোতা যাওয়ার পথে বিশাল একটি মাঠ পার হওয়ার পর কথক অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য লক্ষ্য করে। প্যারা চেঞ্জ, একটা ড্যাশ দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে, আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ। কৃষ্ণপক্ষ বলতে মাসে দুটি পক্ষ, একটি হচ্ছে অমাবস্যার পর থেকে শুরু হয় শুক্লপক্ষ, এবং যখন পূর্ণিমা হয় পূর্ণিমার পক্ষ থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এইভাবে চলে আসে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের অর্থাৎ পূর্ণিমা হয়ে গেছে বিলম্বিত ক্ষয়িত চাঁদ, কৃষ্ণপক্ষের চলছে বিলম্বিত, মানে চাঁদ কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে, তো পূর্ণিমা চলে গেছে হয়তো 5 দিন 6 দিন। সেই পূর্ণিমার বিলম্বিত ক্ষয়িত চাঁদের কথা এখানে বলা হচ্ছে। খুব সুন্দর শব্দচয়ন। বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে, তারই স্থিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। আমরা যখন কোথাও যাই, যখন আমাদের গাড়ি চলে, সেটা গরুর গাড়ি হলো, সেটাও তো রাস্তার দুপাশে সরে যাচ্ছে। যেমন আমরা ট্রেনে চললে, রেলগাড়িতে চললে দুপাশে, যখন আমরা গাড়িতে চলন্ত ট্রেনে চলছি, তখন দুপাশের জিনিসগুলো মনে হচ্ছে আমাদের সঙ্গে আমরা স্থির রয়েছে, দুপাশের জিনিসগুলো যেন সরে সরে যাচ্ছে। ঠিক সেরকমভাবে এখানে লেখক উল্লেখ করছেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে যেন সরে যাচ্ছে। প্রধান অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ, মফস্বল শহরতলি থেকে আরেকটু ভেতরে, গ্রাম এবং মফস্বলের মধ্যে বেশ কিছু প্রাচীন বাড়ি রয়েছে। সেই সমস্ত প্রাচীন বাড়ির অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ, মহাকালের কাছে, মহাকাল মানে সময়, মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। প্যারা চেঞ্জ, এরপর পুকুর ঘাটে মাছ ধরতে বসে মাছরাঙা পাখি, সাপ ও ফড়িংদের ক্রিয়াকলাপ এবং উদাস ঘুঘুর ডাক দুপুরে কথকের মতো পাঠকদেরও আনমনা করে দেয়। প্যারা চেঞ্জ, তেলেনাপোতা আবিষ্কার গল্পের অনেক জায়গাতেই আমরা পেয়ে যাই গল্পকথকের আন্তরিকতার পরিচয়। নিরঞ্জনের প্রতিশ্রুতিভঙ্গ এই গল্পের একটি চরিত্র। যামিনীর জীবনের দুর্ভাগ্য গল্পের অপর একটি নারী চরিত্র। কন্যার ভবিষ্যতের জন্য যামিনীর অসুস্থ এবং বৃদ্ধ মায়ের অসহায় চিন্তা কথককে আন্তরিকভাবে আবেগাচ্ছন্ন করে দেয়। এই কারণে তিনি নিরঞ্জনের হয়ে প্রক্সি দিয়ে মানে তার জায়গায় যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন তার মাকে। প্যারা চেঞ্জ, এই গল্পের প্রায় প্রতিটি অনুচ্ছেদেই পাওয়া যায় গল্পকথকের স্বতঃস্ফূর্ত এক আবেগের পরিচয়। যামিনীর কন্যাদয়গ্রস্ত মায়ের করুণ কথাগুলো শুনে তাই আমরা দেখি একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না, আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। প্যারা চেঞ্জ করে লিখবে, রোমান্টিক মানসিকতার মানুষ ব্যক্তি স্বাধীনতা পছন্দ করেন। আলোচ্য গল্পের কথকের মধ্যে এই রোমান্টিক বৈশিষ্ট্য বর্তমান, যে কারণে 3 বন্ধু মিলে বেড়াতে এসেও তিনি মদ্যপান বা ঘুমকাতুরতার আচ্ছন্ন না হয়েও একাকী ছাদে ভ্রমণ করেন বা পরদিন সকালে বড়শি ও অন্যান্য উপকরণ দিয়ে একাই চলে যান মাছ ধরতে। সুতরাং প্যারা চেঞ্জ করে লিখবে, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি কৌতূহল প্রবণতার সঙ্গেও
রোমান্টিকতার ওতপ্রোত একটি সম্পর্ক আছে। এই জন্য মাছ শিকারে ব্যর্থ হয়ে ফিরে আসা কথক ঘাটে দেখে যামিনীর বিস্তৃত পরিচয় জানতে বা আগের দিন রাত্রে ভাঙা প্রাসাদে দেখা রহস্যময়ীর পরিচয় এবং দাঁড়িয়ে থাকার কারণ জানতে আগ্রহী হয়ে পড়েন। এই গল্পে প্যারা চেঞ্জ করে লিখবে, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটিতে রোমান্টিকতার সব প্রধান বৈশিষ্ট্য পরিচয় পাওয়া যায়। এই গল্পের যিনি নায়ক অর্থাৎ গল্পকথক, তিনি নিজেই আদ্যপ্রান্ত একটি রোমান্টিক চরিত্র। অত্যন্ত রোমান্টিক চরিত্র না হলে মাত্র কয়েক ঘন্টার পরিচয় তিনি যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারতেন না। সুতরাং রোমান্টিক গল্প হিসাবে তেলেনাপোতা আবিষ্কার একটি লেখকের শিল্প সার্থক সৃষ্টি। বুঝতে পেরেছ আশা করি। যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। তোমাদের যদি কোনো ডাউট ক্লিয়ারেশন থাকে বা কোয়ারিজ থাকে আমি সেই কমেন্টসের রিপ্লাই দেবো। আজকের আলোচনার ভিডিও অংশ যদি তোমাদের সত্যিকারের ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং যারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে, যাতে এই ধরনের শিক্ষামূলক আলোচনার ভিডিও ডিজিটাল মেন্টরের পক্ষ থেকে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।